যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কা নগরীর সবচাইতে সম্মানিত ব্যক্তি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কা নগরীর সমস্ত সমস্যার সমাধানকারী, সমস্ত বিচার ফায়সালার মীমাংসাকারী, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাফের মুশরিকদের আমানতের আমানতদার ব্যক্তি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের শত্রুতে পরিণত হয়ে গেলেন। তাহলে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি কাফের মুশরিকদের শত্রু ছিলেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটাই মূলত কাফের মুশরিকদের শত্রু ছিল। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কারো কোনো দ্বিমত ছিল না। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা সম্পর্কে কারো কোনো সন্দেহ ছিল না। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে, ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সম্পর্কে, ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফায়সালা সম্পর্কে কারো কোনো দ্বিমত ছিল না, কারো কোনো সন্দেহ ছিল না, কারো কোনো অভিযোগ ছিল না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইসলাম যুক্ত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা দ্বীন প্রচারের দায়িত্ব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিভিন্ন দল মত নির্বিশেষে মূর্তি পূজা ছেড়ে, অগ্নি পূজা ছেড়ে, মানুষ পূজা ছেড়ে, গাছ পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করলেন। তখন হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলের শত্রু। তার মানে বোঝা যায় যে আজকেও কোনো মুসলিমদেরকে যদি অত্যাচার নির্যাতন করা হয়, মূলত তারা খারাপ এই জন্য নির্যাতন করা হয় না, কোনো ব্যক্তি স্বার্থে নির্যাতন করা হয় না। তার একটাই মাত্র অপরাধ যে সমস্ত কাঠের মূর্তি, বাঁশের মূর্তি, মাটির মূর্তি, গাছ, সাপ, সকল প্রকার অগ্নি পূজা ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার দিকে যখন পথ চলতে শুরু করেছে, তখন এই মুসলিম বা ইসলামের উপর আক্রমণ হয়। এর প্রমাণ যদি আমরা দেখি সূরা বুরুজ, এটা একটা মক্কি সূরা, এই সূরা মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা বুরুজে আল্লাহ তাআলা বলছেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ তাদেরকে কোনো কারণে অত্যাচার করা হয় নাই, তাদেরকে কোনো কারণে নির্যাতন করা হয় নাই, জুলুম করা হয় নাই। একটাই মাত্র কারণ, তারা একমাত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। তাহলে অত্যাচার করা, নির্যাতন করার একমাত্র কারণ কি? ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এইটার সংক্ষেপে যদি বলি, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে বলছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে। এই বাক্য বলার কারণে, এই বাক্য বিশ্বাস করার কারণে আজও অত্যাচার হয় মুসলমানের উপর এবং আগামীতেও হবে, এই একই বাক্যের কারণে। এখন এই কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ চলতেন, যেভাবে এই সমস্যার সমাধান করতেন, আজও সেই একই সমস্যার সমাধান একই পথে নাকি ভিন্ন পথে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কাফের মুশরিক ইহুদিরা, তারা যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কাফের মুশরিক ইহুদিরা
আক্রমণ শুরু করেছিল, তখন এই সকল সমস্যার সমাধান যে পথে এসেছে কিয়ামত পর্যন্ত একই পথে তার সমাধান হবে, ব্যতিক্রম কোনো পথ নেই, ব্যতিক্রম কোনো পথ নেই, একই পথে সমাধান করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা যখন দেখলেন যে এই কাফের মুশরিকদের আর দাওয়াত দিয়ে কাজ হচ্ছে না, দাওয়াত দিতে গেলেই মার দিচ্ছে, দাওয়াত না দিতে গেলেও মার দিচ্ছে, সুযোগ পেলেই মার দিচ্ছে, আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো, তোমাদের উপর যুদ্ধ ফরজ করে দেওয়া হলো। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ তোমরা এমন জিনিসকেই অপছন্দ করছো, এই যুদ্ধকেই তোমরা অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর ছিল। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা দুনিয়ার ভোগ বিলাসকে যুদ্ধ ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে আরাম আয়েশ করাকে পছন্দ করে নিয়েছো। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা এমন জিনিসকে পছন্দ করেছো, ভোগ বিলাসকে পছন্দ করেছো, এইদিকে যুদ্ধ হচ্ছে, তুমি অন্য জায়গায় গিয়ে আরাম আয়েশে জীবন যাপন করছো। মুসলিম মা বোনদেরকে জালেম অত্যাচারীদের নিকটে ছেড়ে দিয়ে তুমি আরেক জায়গায় আরাম আয়েশ করছো। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ এটাই তোমাদের জন্য অকল্যাণকর, এটা কল্যাণকর না, এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না। কারণ কাফর মুশরিকরা যখন একটা অংশকে, যেই অংশকে তোমরা কাফের মুশরিকদের সামনে রেখে গেলে, চলে গেলে আরাম আয়েশ ভোগ করার জন্য, এই সকল লোকেরাই কিছুদিন পরে এদেরকে হত্যা করার পরে আবার তোমাদের পালাও আসবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এটাই তোমাদের জন্য অকল্যাণকর, এটাই অকল্যাণকর। কল্যাণকর ছিল কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছিল, অথচ তোমরা এটাকেই অপছন্দ করলে, এটাকে অপছন্দ করে ছুড়ে দিলে, এটাকে বিভিন্ন ব্যাখ্যার মারপ্যাচ দিয়ে এখান থেকে দূরে সরে গেলে। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ এটাই তোমাদের জন্য কল্যাণকর ছিল। মনে করেছিলে যে এখান থেকে সরে দূরে গিয়ে আরাম আয়েশে জীবন যাপন করব, আর কিছু সংখ্যক মুসলিমদেরকে কাফের সামনে রেখে যাব, তারা মার খেতে থাক। অথচ আল্লাহ তাআলা অন্যত্র বলেন আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করছো না, যেই লড়াই করা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছিলেন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য আল্লাহ তাআলা যেই যুদ্ধকে ফরজ করে দিয়েছিলেন, সেই যুদ্ধ কেন তোমরা আল্লাহর রাস্তায় করছো না? وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها। তোমাদের কি হলো, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করছো না, অথচ দুর্বল নারী, পুরুষ এবং বৃদ্ধদেরকে, যারাদেরকে তোমরা কাফের সামনে রেখে এসে তোমরা আনন্দে দিন পার করছো, তারা তো চিৎকার করে ডাকছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বররাতিল যালিমি আহলুহা, তারা ডেকে ডেকে বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বররাতিল যালিমি আহলুহা, আমাদেরকে আপনি এই জালেম সম্প্রদায় থেকে বের করেন, এই জালেমদের থেকে আমাদেরকে রক্ষা করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী প্রেরণ করেন, অভিভাবক প্রেরণ করেন। এই অভিভাবক কারা? আল্লাহ কি সরাসরি আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন?
নাকি আল্লাহ তাআলা জালেমদেরকে আমাদের হাত দ্বারা শাস্তি দেবেন? কোনটা? আল্লাহ তাআলা আমাদের হাত দিয়ে, মুজাহিদদের হাত দিয়ে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবেন তাদের হাত দিয়ে জালেমদেরকে শাস্তি দেবেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই সকল নির্যাতিত মুসলিমরা ফিলিস্তিন থেকে বলছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করেন, অভিভাবক প্রেরণ করেন, মুজাহিদ প্রেরণ করেন, যারা আমাদের পক্ষে হয়ে যুদ্ধে অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা মুসলিম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা শয়তানের রাস্তায়, তাগুতের রাস্তায় যুদ্ধ করে। তাহলে লড়াই করার রাস্তা কয়টা? দুইটা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। তাহলে এই লড়াই করার বিভিন্ন মাধ্যম আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো কিনা, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহ, প্রথম নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রথমে মাল দিয়ে যুদ্ধ করতে হবে, এরপরে জান দিয়ে যুদ্ধ করতে হবে। কি কি দিয়ে? মাল দিয়ে এবং জান দিয়ে যুদ্ধ করতে হবে। তাহলে যুদ্ধ করার আমরা দুইটা অস্ত্র দেখলাম। কয়টা অস্ত্র? দুইটা। প্রথমে মাল দিয়ে যুদ্ধ করতে হয়, সম্পদ দিয়ে যুদ্ধ করতে হয়। কিভাবে যুদ্ধ করবেন সম্পদ দিয়ে? মুজাহিদদেরকে খাবার পৌঁছানোর মাধ্যমে, মুজাহিদদেরকে অস্ত্র যোগান দেওয়ার, টাকা দেওয়ার মাধ্যমে, মুজাহিদদেরকে, নির্যাতিত মুসলিমদেরকে খাবার দেওয়ার মাধ্যমে। যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কৌশল হলো, যে সকল আমার যুদ্ধে, যেই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, আমাদের শত্রু ঘাঁটিতে যাতে করে খাবার পৌঁছাতে না পারে, এটাকে বন্ধ করে দেওয়া। কি করা? বন্ধ করে দেওয়া, মানে যাতে করে কাফেররা শক্তি সঞ্চয় না করতে পারে, তাদের ওখানে খাবার যাতে করে না যেতে পারে, সম্পদ যাতে করে না যেতে পারে, এটা বন্ধ করার ব্যবস্থা করা। সংক্ষিপ্ত উদাহরণ দেই হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, তার পূর্বে আবু সুফিয়ান সমস্ত মক্কার মানুষের থেকে বিশাল মূলধন নিল। নেওয়ার পর বলছে, আমি ব্যবসা করব, সম্ভবত সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য, এখান থেকে যেই লভ্য অংশ আসবে, সমস্ত মক্কার সম্পদের টাকা দিয়ে ব্যবসা করে যেই লাভ হবে, এই পুরা লাভের অংশটা যুদ্ধ করার জন্য আমরা অস্ত্র ক্রয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই যে রসদ কেনার জন্য যেই সম্পদ টাকা তারা ব্যবসা করে লাভ করবে, এইটা যদি মক্কায় যায়, তারা তো অনেক অস্ত্র কিনবে, সম্পদ কিনবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাহলে এই ব্যবসার যে কাফেলা আছে, এই কাফেলাকে ঠেকিয়ে দিতে হবে। এই ব্যবসার কাফেলাকে কি করতে হবে? ঠেকিয়ে দিতে হবে, আবু সুফিয়ানের কাফেলা। তাহলে আবু সুফিয়ান কিন্তু সরাসরি যুদ্ধ করার জন্য যায় নাই। যুদ্ধ করার জন্য সম্পদ জরুরি, সম্পদ জরুরি। এই জন্যই আল্লাহ তাআলা এখানে বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দিয়ে যুদ্ধ করতে হয়, তারপরে জান। আগে মাল দিয়ে, তারপরে কি? জান দিয়ে যুদ্ধ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ানের কাফেলা ঠেকিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন,
ঠেকানোর জন্য আবু সুফিয়ান আগেই বুঝতে পেরে অন্য রাস্তা ধরে সে মক্কায় পৌঁছে গেল। এরপরের তো কাহিনী আপনারা জানেন। পরবর্তীতে বদর যুদ্ধ সংগঠিত হয়, আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেন। আমি বলতে চাচ্ছিলাম, যুদ্ধে সফল হওয়ার জন্য কাফেরদের সম্পদ, খানা খাবার আটকে দেওয়া একটা যুদ্ধের বড় কৌশল। কি কৌশল? বড় কৌশল। ওই একই কৌশল বর্তমান ইসরায়েল গ্রহণ করেছে। মুসলিমদেরকে খাবার না দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে যেই খাবার যায় এটাকে আটকে রেখেছে, এবং তাদের কাছে খাবার খাওয়ার মতো, পানীয় খাওয়ার মতো কোনো ব্যবস্থাও তারা রাখে নাই। এই কৌশলটা ইহুদিরা ব্যবহার করছে। তারপরেও বিভিন্ন দেশ থেকে কিছু না কিছু অনুদান তাদের কাছে পৌঁছানো যাচ্ছে। এখন আমাদের যেই প্রধান দায়িত্ব হবে, আল্লাহ তাআলা বলেছেন যুদ্ধ করার কৌশলের মধ্যে প্রধান উপকরণ প্রথমে বলেছেন বিআমওয়ালিকুম, মাল দিয়ে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? এখন যদি বলা হয় যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখানে কে কে প্রস্তুত আছেন, দেখি হাত তোলেন তো। আমি অন্তত আছি, আর কেউ নাই, তাই তো? তাহলে আর আছে? আচ্ছা, যে কয়জন হাত তুলছেন হয়তো তারা আছে। আল্লাহ তাদেরকে কবুল করেন বলে আমিন। আল্লাহ যারা হাত তুলছে আল্লাহ তাদেরকে জিহাদের মর্যাদা দান করুন, আমিন। শহীদের মর্যাদা দান করেন বলে আমিন। আল্লাহ আমাদের সফলতা সামর্থ্য আছে কিনা জানি না, তবে আমরা নিয়ত করেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি আমাদের এই নিয়াতকে কবুল করেন বলে আমিন। সুতরাং যারা হাত তুলেছেন আলহামদুলিল্লাহ, এখন সশরীরে যাওয়ার তো সুযোগ নেই। যারা ভয় পেয়ে হাত উঠালেন না, হয়তো পাঠাই নাকি হুজুর আবার পাঠিয়েই দেয় নাকি, জানতা মনে হয় এবার চলেই যায়। মুনাফিক চেনার সবচাইতে উত্তম মাধ্যম জানেন কিনা? মুনাফিক চেনা যায় কোথায়, তাকে জানেন? জিহাদের ময়দানে। যখন মুসলমানদের সাথে এই মুনাফিকরা খুব আদর যত্নে থাকতে থাকে, মিলে থাকতে থাকে, তারা তো নামাজও পড়ে, সালাতও আদায়, সিয়ামও পালন করে, দান সদকাও করে, যাকাতও দেয়, সবকিছুই করে। কিন্তু যখন জিহাদের ডাক আসে তখন জানের উপরে আর কোনো ভয় আছে কিনা? সম্পদে হলো জান, এই জানটা নাকি চলে যায়, তখন মুনাফিকি ধরা পড়ে যায়। পিছন থেকে পালায়ন করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে বের হয়ে তারপরে পালায়ন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে একসাথে খাবার খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সালাত আদায় করেও এর পিছন থেকে মুনাফিকরা পালিয়ে যায়। তাহলে আমার মতো ছোট্ট মানুষের, মুসল্লিদের মধ্যে মুনাফিক থাকতে পারে কি পারে না? তাহলে মুনাফিক চেনার সবচাইতে এর পরীক্ষামূলক এবং এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা মার চেনার উপায় জিহাদের ময়দান। কোথায়? জিহাদের ময়দান। কারণ মুনাফিকরা কাফেরদের থেকে অর্থ পায়, তাই দান করতে ভয় আছে কি নাই? অর্থ দেয় কে? কাফেররা অর্থ দেয়, সে দান করবে, কাফেরের অর্থ দান করবে আর মুসলমানদের সাথে মিলায় থাকবে। সে যাকাতও দেবে, সালাতও আদায় করবে, সিয়ামও পালন করবে, আপনার সাথে কলাকলিও করবে, আপনাকে খাবারও খাওয়াবে, সবকিছুই ঠিক আছে। কিন্তু এই জানটা কি কাফেররা দিতে পারবে? দিতে পারবে না। তখন চিন্তা করে আমি যদি যুদ্ধে যাই তাহলে তো মারা যাব। মুনাফিকরা যুদ্ধে যায় না। সম্মানিত মুসলিম একরাম, আপনারা মন খারাপ করবেন না, তবে হাত সকলের তোলা উচিত ছিল। বলছিলাম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারগণ, তোমাদের কি একটা ব্যবসার কথা বলে দিব কিনা? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে, যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসার কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতে হবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, বিআনফুসিকুম, এবং জান দিয়ে। প্রথমে মাল দিয়ে জিহাদ করতে হয়, এরপরে জান দিয়ে জিহাদ করতে হয়। কারণ মালের প্রয়োজন, জিহাদ করতে হলে আগে সম্পদের প্রয়োজন আছে কি নাই। অনুরূপভাবে বর্তমান গাজাবাসীর জন্য অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে, তাই বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনারা দেখবেন যেখান থেকে তাদের নিকটে টাকা পাঠানো যায়।
টাকা আমাদের বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামা টাকাগুলো সংগ্রহ করেন এবং তাদের কাছে নিয়ে খাবার কিনে তাদেরকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করেন। আমরা তো রোজা থাকলাম রমজান মাস, এই তো এবারে রমজান ছিল মাত্র 13 থেকে 14 ঘন্টার কাছাকাছি, আর বেশি না। তাই তো ইফতার সময় কত কষ্ট হয়, ইফতারের সময় ইফতার করে মনে হয় আরো 2-4 ঘন্টা হয়তো শুয়ে থাকলে ভালো লাগতো। কিন্তু গাজার শিশুরা, আল্লাহ তাআলা বলছেন অমায়নাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, দুর্বলরা, তারা তো সেই গাজার শিশুরা কত কষ্ট করে দিনের পর দিন খাবার পায় না, তারা এই ঘাস লতা পাতা এগুলো খেয়ে টিকে রয়েছে। তাদের কাছে খাবার পৌঁছানো একটা যুদ্ধ, তাদের কাছে খাবার পৌঁছানো। কাতিলু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার প্রথম মাধ্যম কি? মাল। কি? মাল দিতে হবে। কি দিতে হবে? মাল দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। তাহলে তাদের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করা একটা যুদ্ধ। এখন যারা বললেন যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ইসরায়েলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তারা কি আপনার শরীরটা জানটা দেওয়ার আগে তাদের নিকটে কিছু টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনারা সেখানে টাকা পয়সা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করবেন, খাবারের সহযোগিতা, এবং এটা একটা যুদ্ধের অংশ। এটাকে একটা কি? যুদ্ধের অংশ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফুসিকুম, এরপরে জান দিয়ে যুদ্ধ করতে হবে। সেই সুযোগ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন অবশ্যই আমরা যাব। তার পূর্বে আমাদের কি করতে হবে? আমাদের দুনিয়ার যে মুহাব্বত, দুনিয়ার যে ভালোবাসা, এটা একটু কমাতে হবে। কি করতে হবে? কমাতে হবে। কারণ দুনিয়ার মুহাব্বত ভালোবাসা না কমাতে পারলে কোনোদিনও জিহাদ করা সম্ভব নয়। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা, এমন একটা সময় খুব শীঘ্রই আসবে যখন সারা বিশ্বের সমস্ত কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমন ভাবে ঘিরে ধরে অত্যাচার করবে যেমনি ভাবে কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা, যেমন ভাবে আমরা রমজান মাসে ইফতার পার্টি করি, চারদিক থেকে ঘিরে মাঝখানে খাবার রাখি, এইভাবে দস্তরখানে যেইভাবে একটা প্লেট রেখে আপনারা দেখবেন তাবলিগ জামাতে যারা যায় একটা প্লেটের 4-5 থেকে 5-6 জন মিলে সুন্দর করে খাবার খায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় খুব শীঘ্রই আসবে, ইউশিকুল উমামুকা আন তাদাআ আলাইকুম, সমস্ত উম্মাহ অর্থাৎ কাফের গোষ্ঠীগুলো, কে ইহুদি সে দেখবে না আমি ইহুদি, আমি খ্রিস্টানের সাথে কেন ঐক্যবদ্ধ হব, কে খ্রিস্টান সে দেখবে না সে তো হিন্দু মুশরিক, আমি কেন তার সাথে ঐক্যবদ্ধ হব, কে বৌদ্ধ সেও দেখবে না আমি তার সাথে কেন ঐক্যবদ্ধ হব। কোন দল মত নির্বিশেষে ধর্মর যে একটা ব্যারিকেড রয়েছে এটাকেও তারা পৃথক করে দিয়ে সমস্ত ধর্ম ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা, যেমনি ভাবে একটা দস্তরখানের প্লেটের মধ্যে তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে 4-5 থেকে খাবার খাইতে শুরু করো, এমন ভাবে সমস্ত ধর্ম ঐক্যবদ্ধ হয়ে তারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে অত্যাচার করবে। যা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও মুসলিমরা নির্যাতিত, ইন্ডিয়াতেও মুসলিম নির্যাতিত, এবং কাফের মুশরিকরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন মুসলমানদেরকে হত্যা করার জন্য, তাদেরকে নির্যাতন করার জন্য, জুলুম করার জন্য, তাদের বাড়িঘরকে উড়িয়ে দেওয়ার জন্য তারা করছে। অলরেডি তারা এই কাজগুলো সফলভাবে সম্পাদন করে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রথম অংশ হুবহু বর্তমান মিলে যাচ্ছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফাআলা কাইল, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই অবস্থা কেন হবে? সারা বিশ্বের মুসলিমদেরকে
সমস্ত কাফের গোষ্ঠীগুলো, কে ইহুদি সে ইহুদি দেখবে না, কে খ্রিস্টান সে তার ধর্ম দেখবে না, কে বৌদ্ধ তার ধর্ম দেখবে না, কে মুশরিক হিন্দু সে তার ধর্ম দেখবে না, সকল ধর্ম ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে কেন হত্যা করবে? সেই সময় কি মুসলিমরা সংখ্যায় কম হবে কিনা? জিজ্ঞাসা করলেন অমিন কিল্লাতি নাহনি ইয়াউমা ইদিন, হে রাসূলুল্লাহ, সেই দিন কি আমরা একেবারে সংখ্যায় কম হয়ে যাব নাকি, যে একবারে অল্প থাকার কারণে সমস্ত দলগুলো সমস্ত ধর্মগুলো আমাদেরকে হত্যা করার জন্য সুযোগ পেয়ে যাবে? আমরা কি কম হব নাকি সেই দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর, না না, সেই দিন তোমরা কম হবে না, তোমরা সেই দিন সংখ্যায় থাকবে অনেক 200 কোটি। সেদিন তোমরা সংখ্যায় 200 কোটি থাকবে বা তার থেকে আরো বেশি থাকবে, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, বরং তোমরা সেই সময় এই বানের পানিতে, বর্ষার পানিতে, স্রোতের মধ্যে খড়কুটা যেভাবে ভেসে যায়, এরকম ভেসে যাওয়া প্রাণার ভাষা বানার মতো হয়ে যাবে। কিসের মতো? এর কোনো মূল্য আছে? মূল্য নাই। ভাষা বানার মতো হয়ে যাবে, এ তোমাদের কোনো মূল্য থাকবে না, তোমরা ভাষা বানার মতো হয়ে যাবে। ওয়ালা ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল বাহামাতা মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের যে একটা আধিপত্য, তোমাদের যে একটা আতঙ্ক কাফেরদের অন্তরে ঢুকে রেখেছিলেন, মানে কাফেররা যে তোমাদেরকে ভয় করত, কি করত? মুসলিমদেরকে কাফেররা ভয় করত। তারা চিন্তা করত যে হয়তো মুসলমানকে যদি ইন্ডিয়াতে আক্রমণ করি তাহলে সৌদি থেকে আমাদের উপর আক্রমণ করবে, মুসলিমদেরকে যদি ফিলিস্তিনে আক্রমণ করি তাহলে বাংলাদেশ থেকে আক্রমণ করবে, যদি মুসলিমদেরকে আমরা এই যে বাংলাদেশে আক্রমণ করি তাহলে ইন্ডিয়ার মুসলমানরা আক্রমণ করবে, পাকিস্তানের মুসলমানরা আক্রমণ করবে। এই ভয়ে ভয়ে দিন কাটাইতো কাফের মুশরিকরা। তখন তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা এই ভয় উঠিয়ে নেবেন। এই ভয় কি করে নেবেন? উঠিয়ে নেবেন। কেন উঠিয়ে নেবেন? একটা আয়াত দেখি, আল্লাহ তাআলা সূরা আনফাল এ সম্পর্কে আলোচনা করেছেন। আমরা আনফাল থেকে দেখি আল্লাহ তাআলা কেন উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ, যখন তোমরা কোনো যুদ্ধের ক্ষেত্রে বিশাল দলের সামনে হও, সম্মুখীন হও যুদ্ধ করার জন্য, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং বেশ তোমরা সফল হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্যকে সামনে রেখে জিহাদে জড়িয়ে পড়ো, যুদ্ধ করতে শুরু করো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্যকে সামনে রেখে যুদ্ধ করতে শুরু করো। ওয়ালা তানাজাউ, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া, মতনৈক্য, বিবাদ, দলে দলে বিভক্ত হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আর যদি তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও, আল্লাহ এবং রাসূলের বিধানকে সামনে রেখে যদি যুদ্ধে পরিচালিত না হও, যুদ্ধে যদি অবতীর্ণ না হও, তোমরা যদি মতনৈক্য করতে শুরু করো, এটা না এইটা, এবা না ওইটা, আমি সুন্নাত করে না ও বেদাত করে, ও বেদাত করে দেখে তার পক্ষে যুদ্ধ করা যাবে না, সে বুকে হাত বাঁধে তার সাথে যুদ্ধ করা যাবে না, সে তো নাভির নিচে হাত বাঁধে তার সাথে যুদ্ধ করা যাবে না। এই বিভিন্ন মাসালা সামনে রেখে যদি ওয়ালা তানাজাউ, তোমরা মতনৈক্য করতে শুরু করো, তোমরা যদি ইখতিলাফ শুরু করো, তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া ফেসাদ শুরু করো, তাহলে ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের সাহস কমে যাবে। কি কমে যাবে? সাহস কমে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের যেই ভয় কাফেরদের অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। কে দিয়ে দিয়েছিলেন? আল্লাহ, যে তোমাদের ভয় যে বাংলাদেশ আক্রমণ করলে ওখান থেকে আমাদের আক্রমণ করা হবে, এই এলাকার মুসলমানদের আক্রমণ করলে ওই এলাকার মুসলমান আমাদেরকে আক্রমণ করবে, এবং সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ রয়েছে, তারা ঝগড়া ফিসাতে লিপ্ত নাই। সুতরাং এই ভয় যে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ঢুকিয়ে রেখেছিলেন, কি করে রেখেছিলেন? কাফেরদের অন্তরে এই ভয় ঢুকিয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি এরকম দলাদলি করো, যুদ্ধের ক্ষেত্রেও যদি তোমরা বিভিন্ন মাসালা নিয়ে সামনে পেশ করতে থাকো, ফাতাফশালু, তোমাদের ভয় ঢুকে যাবে অন্তরে। প্রথম কথা কি হয়ে যাবে? অন্তরে ভয় ঢুকে যাবে, ভয় করতে থাকবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে ভয় কাফেরদের অন্তরে ছিল, আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে তোমাদের যে ভয় ছিল এটাকে উঠিয়ে দিবেন, মানে কাফেররা আমাদেরকে ভয় করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াসবিরু,
তোমরা ধৈর্য ধারণ করো, মাসালাগুলো সামনে আসবে ঠিক আছে, কিন্তু ধৈর্য ধারণ করে আল্লাহ এবং রাসূলকে সামনে রেখে যুদ্ধে অবতীর্ণ হও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। সম্মানিত মুসলিম ইকরাম, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন সেই দিন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসা ইসরাইল, তোমরা ঝরে যাওয়া বা এর মধ্যে যেই স্রোতে ভেসে যাওয়া ভাষা পানা যেগুলো কয়, খড়কুটা যেগুলো ভেসে যায়, এগুলোর মতো হয়ে যাবে, তোমাদের কোনো আর মূল্য থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল বাহামাতা মিনকুম, তোমাদের যে ভয় আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ঢুকিয়ে রেখেছিলেন, এটাও আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। কেন উঠিয়ে দিবেন? আমরা আয়াত থেকে দেখেছি। কেন উঠিয়ে দিবেন? আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাই, দলে দলে বিভক্ত হয়ে যাই, আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে আমাদের ভয় উঠিয়ে দিবেন। কাফেররা আর আমাদেরকে ভয় করবে না। আর যদি ভয় না করে, কখন কোথায় মারবে তারা চিন্তা করে মারবে, আর কোনো ভয় নাই। বুঝতে পারেন নাই? এর কোনো ভয় নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওহান, এমনকি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওহান ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? ওয়াহান ঢেলে দিবেন। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহানটা কি? বুঝতে পারলাম না। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে অপছন্দ করা। সম্মানিত মুসলিম ইকরাম, আমি বলছিলাম আল্লাহ তাআলা ওই যে আগের আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর জিহাদকে, যুদ্ধকে ফরজ করে দিয়েছেন। ওয়া হুয়া কুরহুল লাকুম, এটাই তোমাদের জন্য অপছন্দনীয়। কারণ জিহাদ করতে হলে জীবন যায়, জান যায়, যায় কি যায় না? জিহাদ করতে হলে জান দিতে হয়, মাল দিতে হয়। আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন, এটা তোমাদের জন্য অপছন্দনীয়। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, সম্ভবত তোমরা এমন কিছুকেই অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর ছিল। এই জীবন দেওয়াই তোমাদের জন্য কল্যাণকর ছিল। যে জীবনের ভয়ে জীবন চলে যাবে, এই ভয়ে দুনিয়ার ভালোবাসা ছাড়তে পারো নাই, এই ভয়ে তোমরা জিহাদ থেকে দূরে রয়েছো, যুদ্ধ থেকে দূরে রয়েছো, এটা তোমাদের জন্য অকল্যাণকর ছিল। জীবনটা দিয়ে দেওয়াই তোমাদের জন্য কল্যাণকর ছিল। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর এই যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, যেই ভালোবাসার জন্য তোমরা জিহাদ করো না, যুদ্ধে যাও না, দুনিয়া ছেড়ে যেতে মনে চায় না, আল্লাহ তাআলা বলছেন ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, যেই জিনিসকে তোমরা ভালোবাসো এটাই তোমাদের জন্য অকল্যাণকর ছিল। সুতরাং সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধৈর্য সহকারে আমাদের বিভিন্ন মতানৈক্য ভুলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আগাতে হবে। তাহলে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, তথা সফলতা সম্ভব নয়। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে সকল মতামতকে দূরে ঠেলে দিয়ে একটা আল্লাহ এবং রাসূলের আনুগত্যে জিহাদের মাসালাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সারা বিশ্বে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে আপনি তাদেরকে হেফাজত করুন, বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আগামীকাল শনিবার সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, ইসরায়েল যায় আসে না। কারণ মাঠে নেমে লাভ কি, তারাও বুঝে গেছে। তারপরেও আগামীকাল শনিবার যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি একটা ঘোষণা করেছেন মার্চ ফর গাজা, অর্থাৎ এই নামে একটা ঢাকা শহরে সম্ভবত এটা শাহবাগ থেকে শুরু করে সরাবদি উদ্যান পর্যন্ত একটা নিয়ে যাবে, তারা বহন নিয়ে যাবে প্রতিবাদ স্বরূপ, যা সারা বিশ্বের কাফের মুশরিকরা যেন দেখতে পায় যে বাংলার মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে। আর যখন ঐক্যবদ্ধ দেখতে পাবে তখন তারা সবাই ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে। হয়তো এখান থেকে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে আবার ভীতি ঢুকিয়ে দিবেন, হয়তো কাফেরদের অন্তরকে আল্লাহ তাআলা আবার প্রকম্পিত করবেন। তাই যদি আমাদের সামর্থ্য থাকে আমরা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলে আমিন। এবং বেশি বেশি দান সদকা টাকাগুলো মসজিদ মাদ্রাসায় জীবন ভরা দিতে পারবেন।
কিন্তু ওখানে জীবন বড় দিতে পারবেন না। যদি কারো সামর্থ্য থাকে 10,000, 5,000, আরো বেশি 2 লাখ 3 লাখ টাকা সামর্থ্য আছে, আপনি ওখানে পাঠিয়ে দিন সামর্থ্য থাকলে। এখানে জিহাদের সব, যেই জিহাদ করার মূল কারণ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্নাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন বিআন্নাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান আর মাল কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা ব্যবসা করেন কি করেন না? আল্লাহ তাআলা ব্যবসা করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এবং এই জান এবং মালটা দিবেন কোন জায়গায়? আল্লাহ তাআলা দেওয়ারও জায়গা দেখেছেন। এখন বললেন যে আমি ক্রয় বিক্রয় করলাম, কিন্তু টাকা দেব কোথায়? জায়গা নাই। ক্রয় বিক্রয় করতে টাকা দিতে হয় না? টাকা দিতে হয়, কিন্তু টাকা দেওয়ার জায়গা পাচ্ছেন না, পণ্য দেওয়ার জায়গা পাচ্ছেন না, দিবেন কোথায়? আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মাধ্যমে, লড়াই করার মাধ্যমে তারা তাদের জানটা আর মালটা দিয়ে দিবে। কি করবে? জানটা আর মালটা দিয়ে দিবে। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে, আমরা জান হয়তো পাঠানো সম্ভব না, কারণ যেই জান পাঠিয়ে কোনো লাভ হবে না। এখানে কেউ আত্মহত্যা করলে কোনো লাভ আছে? যে আমি তাদের জন্য আত্মহত্যা করলাম, লাভ আছে? কোনো লাভ নাই। হয় সেখানে গিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে, সেখানে গিয়ে যুদ্ধ করে জানটা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, এর থেকে বড় আর ফজিলত নেই। তবে যেহেতু জান এভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, মাল দেওয়ার চেষ্টা করব। কি? মাল দেওয়ার চেষ্টা করবো। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে আমরা যেই মাসফার গাজার উল্লেখ করলাম, এখানে গিয়ে মানুষের জুতা চুরি করার কোনো বৈধতা আছে? কোনো প্রতিষ্ঠান ভেঙে ফেলার কোনো বৈধতা আছে? হ্যাঁ, আমরা এটা করতে পারি। এখনো তো আপনি বসে বসে ঢোক ঢোক করে কোক খান, পেপসি খান, এখনো তো বসে বসে আপনি 7 আপ গুলো খাচ্ছেন, আপনার দোকানে বিক্রি করছেন, এখনো তো করছেন। এটা বর্জন করেন। আপনার দোকান ভাঙার কোনো প্রয়োজন নাই। কোন দোকানে বিক্রি করলো সেই দোকান ভাঙবে, এটার কোনো বৈধতা নাই। আপনি এটা রাখবেন কেন? আপনি মুসলিম, যদি একটা কোক আপনি একবার খান, আল্লাহর কসম করে বলি আপনি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করলেন। আল্লাহর কসম করে বলি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করলেন। যুদ্ধ করার ক্ষেত্র কয়টা? কি দিয়ে যুদ্ধ করা? জান এবং মাল দিয়ে। কি কি দিয়ে? জান এবং মাল দিয়ে। সুতরাং ইসরায়েলের একটা পণ্য, ভারতীয় একটা পণ্য যেই দিন ক্রয় করবেন, ওই দিন আপনি কাফেরদের পক্ষে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুতের রাস্তায়। এখন আপনি তাগুতের রাস্তায় যুদ্ধ করবেন নাকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবেন? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যুদ্ধ করবেন। যদি তাগুতের রাস্তায় যুদ্ধ করেন, তাহলে আল্লাহর আয়াত অনুযায়ী আপনার সিফাত হয়ে যাবে আগের। ওয়াল্লাযীনা কাফারু, তাগুতের রাস্তায় যুদ্ধ করে কারা? কাফেররা। কারা? কাফেররা যুদ্ধ করে। তাহলে কাফেরের একটা সিফাত আপনার মধ্যে ঢুকে যাবে, আপনি বুঝতেও পারবেন না। সুতরাং ইসরায়েল একটা পণ্য। আমেরিকা যেহেতু ইসরায়েলকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করছে, আমেরিকার একটা পণ্য। ভারতে যেহেতু মুসলমানদের সমস্ত মসজিদ গুলোকে তারা সরকার নিয়ে নিয়েছে, কোন মসজিদ, এই যে মসজিদ, আমাদের মসজিদের জায়গা যদি এখন কোন হিন্দু শাসক নিয়ে নেয়, এটা কিছু বলবেন না। আপনার টাকা, আপনি তাদের পণ্য কিনে তাদেরকে টাকা দিচ্ছেন, এই টাকা দিয়ে তারা বিল পাস করে মসজিদ গুলো নিয়ে নিয়েছে। সারা ভারতের, ইন্ডিয়াতে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, আর কোন মুসলিমদের হাতে নাই। কথা বোঝেন নাই? সমস্ত মসজিদ মাদ্রাসা এখন মোদির আন্ডারে চলে গেছে। কাদের আন্ডারে? মোদির আন্ডারে চলে গেছে। ইতিহাস অনেক করুন, এর পিছনে আরো ইতিহাস রয়েছে। 200 বছর আগেও ইংরেজরা এই কাজটাই করেছিল। যত পুরাতন মসজিদ গুলো দেখেন, সমস্ত মসজিদ গুলো তারা তাদের আন্ডারে নিয়ে নিয়েছিল। মুসলমানদের আর কোনো কর্তৃত্ব ছিল না। শেষ পর্যায়ে আর কোনো মসজিদ আর মসজিদ থাকে নাই, এক একটা গির্জা হয়ে গেছে, যা ইচ্ছে তাই করেছে। অনুরূপভাবে যেহেতু মসজিদ তারা নিয়ে নিয়েছে, এখন বলবে না এই জায়গায় এই মসজিদের দরকার নাই, এটাকে মন্দির বানায়া দাও, এই জায়গায় এই মসজিদ প্রয়োজন নাই, এখানে মসজিদের পরিবর্তে এইটা বানায়া দাও। এরকম ভাবে তারা বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে থাকবে। সুতরাং আপনার এক টাকাও যদি তাদের পক্ষে অবস্থান নেয়, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আপনি তাগুতের রাস্তায় যুদ্ধ করলেন, আপনি তাগুতের রাস্তায় যুদ্ধ করলেন। এখন আমাদের যে যুদ্ধ, সেখানে গাজায় অর্থ সম্পদ পাঠানো প্রথম কাজ, এবং কাফেরদের আন্ডারে, কাফেরদের যুদ্ধের তহবিলে যেন
একটা টাকাও না যায়, এটাকে প্রতিহত করা, এটাকে বন্ধ করা, এই দুইটা আমাদের যুদ্ধ। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন বলে আমিন। আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনি সাহায্য দান করুন, আমাদেরকে সাহায্য করুন আল্লাহ, আপনার পক্ষ থেকে সাহায্যকারী প্রেরণ করুন বলে আমিন। আল্লাহ